জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 606। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম পুথিকার বলছেন শ্রী প্রভু এইবারে সমস্ত রকম ঐশ্বর্য ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরৈশ্বর্য হয়ে আমাদের সামনে এসেছেন। কিন্তু আমরা যারা সন্দিগ্ধ মনা, যারা ঠাকুরকে সামনে পেয়েও সহজে বুঝতে পারি না, বুঝতে চাই না, আমরা ভাবি যে রামকৃষ্ণ রূপে যিনি আমার সামনে এসেছেন তিনি যেন রামের মতো হন, অর্থাৎ ঐশ্বর্য সমন্বিত, বা তার পিঠে তুন থাকবে, হাতে ধনুর্বাণ থাকবে এবং বাম পাশে সীতা ঠাকুরানী থাকবেন। এই রকম ভাবে যিনি কল্পনা করছেন ঠাকুরকে, তিনি ভুল করছেন। তাহলে কি হচ্ছে না, ঠাকুরকে তিনি নিরৈশ্বর্য দেখে ধোঁকা খেয়ে গেছেন, কেননা এই রামকৃষ্ণর মধ্যেই সেই রাম লুকিয়ে আছে। তাই পুথিকার এরকম কথা বলেছেন, আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা, সেই রাম এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। আবার পরবর্তীকালে আরেক জায়গায় বলেছেন যে কেউ যদি কৃষ্ণের ঐশ্বর্য সমন্বিত ভাবে ঠাকুরকে কল্পনা করে থাকেন, কৃষ্ণের মতো পায়ে সোনার নুপুর পরে, হাতে গলায় বনমালা পরে এবং রাধার প্রেমে বাঁকা ত্রিভঙ্গর মুরারি হয়ে থাকবেন ঠাকুর, সেটিও এবারে ঠাকুর সেই রকমও হননি। একদম সম্পূর্ণ রকম ঐশ্বর্য ছেড়ে দিয়ে নিরৈশ্বর্য হয়ে তিনি আমাদের কাছে সমস্ত রূপ ঢেকে এসেছেন। তাই বলছেন যে পুথিকার, আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা, সেই কৃষ্ণ এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। এই অংশটুকু আমরা গত দিনে পাঠ করেছিলাম। আজকে তার পরের অংশ দেখব। পুথিকার ঠাকুরকে যত কিছু ঐশ্বর্য থাক বা না থাক, তিনি পূজারী ব্রাহ্মণ হন, অপরের অন্যের জীবন যাপন করুন আর যাই করুন, পুথিকার ঠাকুরকে চিনেছেন এবং তার চরণেই তিনি সর্বদাই পূজা করতে থাকবেন, তাকেই ভজনা করতে থাকবেন, সেই কথাই বর্ণনা করেছেন। সে অংশটুকু আজকে পাঠ করব। সেই রাম সেই কৃষ্ণ রামকৃষ্ণ সাজে, লীলান্তরে রূপান্তর আপনার কাজে, রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয়, রামকৃষ্ণ মহালীলা তার পরিচয়। যখন যেরূপ সজ্জা হয় দরকার, সেরূপে সে সাজে আবির্ভাব অবতার। সমভাবে সেই শক্তি বিরাজিত কার্যে, ঐশ্বর্য বানেতে যেন তেন নিরৈশ্বর্যে। এবারে স্বরূপ কি বা প্রভুর আমার, আরো কিছু পরে তুমি পাবে সমাচার। দৃষ্টিশক্তিহীন তোর বল অবিশ্বাস, কামিনী কাঞ্চন মুগ্ধ অবিদ্যার দাস। কুঞ্চিত মলিন বুদ্ধি হেয় পথে মতি, ভালো ছেড়ে মন্দ ধরা স্বভাব প্রকৃতি। না শুনিব তোর কথা স্থিরমতি রব, প্রভু রাম কৃষ্ণময়ী ভজিব পূজিব। এখানেতে প্রভুদেব মিশ্রে তুষ্ট হয়ে, বেদানার ফল দিলা প্রসাদ করিয়ে। ভক্তবর্গে কিছু কিছু করিয়া বন্টন, প্রসাদ পাইলা মিশ্র আনন্দিত মন। প্রভুর পীড়ায় এইবার কি হলেন, এইখানে যখন প্রভু মিশ্র এলেন, এসে তারপরে ঠাকুরের সঙ্গে দেখা করলেন। দেখা করার পর ঠাকুর তার সঙ্গে মিলে কথাবার্তা বলে তুষ্ট হয়ে তাকে বেদানার ফল প্রসাদ করে দিলেন এবং অন্যান্য ভক্তবর্গ যারা ছিল তাদেরকেও সেই প্রসাদ ভাগ করে দিলেন। সেই প্রসাদ পেয়ে প্রভু মিশ্র আনন্দিত মন হয়ে সেদিনে গেলেন। এই ঘটনাটি এখানেই সমাপ্ত। এর পরের অংশ আরেকটি হচ্ছে যে প্রভুর যখন এই শরীর খারাপ হয়েছে, দিন দিন যখন আরো শরীর খারাপ হয়ে আসছে, বড়রা খোঁজ খবর নিচ্ছেন এবং তারপরে কি হচ্ছে না, ঠাকুরের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেই সম্বন্ধিত খোঁজ খবর সকলেই নিচ্ছেন। সেই ঘটনাটি আজকে আমরা পড়ব। প্রভুর পীড়ায় হেথা যত যায় দিন, ততই শ্রী অঙ্গখানি ক্রমে হয় ক্ষীণ। রীতিমতো পরিচর্যা কিছু নাহি ত্রুটি, ঔষধ সেবন কালে পথ্য পরিপাটি। বয়ধিক যোগ্য যারা নেন সমাচার, ত্রুটি কিসে কিংবা করে কিবা দরকার। একদিন কোন প্রভু গোপনে গোপনে, অপর কাহাকে নয় খালি মাত্র রামে। উচ্ছিষ্ট স্থানেতে হয় ভোজনের ঠাঁই, সেহেতু ভোজন পক্ষে কষ্ট বড় পাই।
সেবায় শুনিয়া ত্রুটি রাম ক্রোধান্বিত, বাহিরে চলিলা তার করিতে বিহিত। অপরাধী জনে করি অতি তিরস্কার, বারেক রাগিলে রাম রক্ষা নাহি আর। ভবিষ্যতে হেন ত্রুটি যাহাতে না হয়, উপায় বিধানে তবে বুঝিল নিশ্চয়। গুরু দ্বারা জগন্মাতা তাহে আনিবারে, এখন আছেন তিনি দক্ষিণ শহরে। তত্ত্বাবধারণে তথা আছে রামলাল, আর এক গৃহী ভক্ত মুরব্বী গোপাল। মনগত ভাব রাম প্রভু দেবে কয়, প্রভুর সম্মতি তাহে আদতে না হয়। বুঝাইতে প্রভুদেব কোন ভক্ত রামে, হংস হংসী এক ঠাই কবে লোক জনে। প্রবোধ না মানে রাম তবু জেদ করে, অনুমতি হেতু হেথা মায়ে আনিবারে। ভক্তের নিকটে তার কথা থাকে কোথা, অগত্যা সম্মতি মায়ে আনাইলা হেথা। মাতার নাহিক ঘুম অসন শয়ন, দিবারাত্র শ্রীপ্রভুর সেবা আয়োজন। অলস নাহিক তার দিবাকি যামিনী, সহায়তা হেতু কাছে গোলাপ ব্রাহ্মণী। ভক্তমা যাহার নাম ভক্তিমতী মেয়ে, সর্বস্ব ত্যাগিনী যিনি প্রভুর লাগিয়ে। বড় আশ্চর্যের কথা একমাত্র বাড়ি, উপরে দ্বিতলে মাত্র 5টি কুঠুরি। তার মধ্যে একখানি অতি অল্প স্থান, বৈঠক হইতে দরমায় ব্যবধান। সেবা আয়োজনে তথা আছেন জননী, পাকক্রিয়া নিজে হাতে করেন আপনি। দরমার অন্তরালে প্রভুদেব রায়, জনসমাগম এত নহে গণনায়। অবিরত নহে ক্ষান্ত আসে দর্শনে, আছে মাতা হেতা বার্তা কেহ নাহি জানে। বার্তা পাওয়া থাক দূরে অদ্ভুত ঘটন, দরমা ওপারে নাই বসতি লক্ষণ। বিন্দু নিবাসিনী মাতা শোনা ছিল কানে, কৃপায় তাহার এবে দেখিনু নয়নে। চিকিৎসকে দেয় যেন সেবায় বিধান, সেই মতো কালে কালে হয় সরঞ্জাম। ঠাকুর কেমন আছেন, তার শরীর কেমন, এই খোঁজ খবর ঠাকুরের চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা তারা নিয়মিত এসে খোঁজ খবর নিতেন। এবং যত দিন যাচ্ছে তার রোগের প্রভাব বাড়ার জন্য শরীরটিও আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছিল। এই জন্য সবাই জানতে চাইছিলেন ঠাকুরের কাছে কোনো অসুবিধা আছে কিনা। ঠাকুর একদিন গোপনে গোপনে শুধুমাত্র রামকেই, ভক্ত রাম তাকেই বললেন যে উচ্ছিষ্টের জায়গায় খেতে দেয়, সেই জন্য খাওয়ায় বড় কষ্ট হয়। এটা শোনা মাত্রই সেই দায়িত্বে যিনি ছিলেন তার কাছে ভিত করার জন্য রাম দ্রুত পদে সেইখান থেকে বেরিয়ে গেলেন এবং তাকে যথেষ্ট তিরস্কার করলেন এবং সেই সমস্ত সমাধান না হওয়া পর্যন্ত তাকে ছাড়লেন না, এবং ভবিষ্যতে যেন আর কখনো এই ধরনের ত্রুটি ধরা না পড়ে সেই বিষয়ে তাকে যথেষ্ট সাবধান করে দিলেন। এরপর রাম ঠাকুরকে বললেন যে তার এখানে সেবা যত্নে অসুবিধা হচ্ছে, মা তখনও দক্ষিণেশ্বরে আছেন, মাকে যদি এইখানে আনা যায়। শুনে মাত্রই ঠাকুর কিন্তু তাতে রাজি হলেন না। রামকে বোঝালেন, দেখো তাকে যদি এখানে আনা হয় তাহলে ভক্তরা বা যারা আমাকে চেনে জানে তারা বলবে হংস হংসী একসাথে এসেছে, এটা ঠিক মানান লাগে না, বেমানান লাগে। তাই এটিতে ঠাকুর রাজি হলেন না। কিন্তু ভক্ত রাম ও নাছোড়বান্দা তিনি প্রভুকে বারবার বোঝাতে থাকলেন। অবশেষে ভক্তের জেদের কাছে ঠাকুরকে স্বীকার করতেই হলো, তার সম্মতি আদায় করা হলো। তবে গিয়ে সারদা মাকে দক্ষিণেশ্বর থেকে এইখানে আনা হলো ঠাকুরের কাছে। এই যেখানে আনা হলো সেখানে দোতলায় মাত্র 5টি ঘর। সেই 5টি ঘরে একটি ঘরকে বেড়া দিয়ে, দরমার বেড়া দিয়ে তার আড়ালে মাকে রাখার ব্যবস্থা করা হলো। এদিকে ঠাকুর তার ভক্ত সমাগম করছেন, তার উল্টো দিকে যে মা থাকছেন তা কেউ টেরটা পর্যন্ত পাচ্ছেন না। মা সেইখানে থেকে ঠাকুরের দিবারাত্র সেবা করছেন, রান্নাবাড়া করছেন। এই রান্নাবাড়ায় সহায়তার জন্য গোলাপ মা এসছেন বটে, কিন্তু দরমার ওপারে যে কোনো কেউ থাকছে এইটি কেউ ঘুণাক্ষরেও টের পেল না। পুথিকার বলছেন যে মা যে বিন্দু নিবাসিনী এটা শুনেছিলাম কানে, কিন্তু এই প্রথম তার কৃপায় তাকে সাক্ষাৎ করলেন তিনি। এইখানেই তিনি মায়ের প্রথম সাক্ষাৎ পান।
আর চিকিৎসকরা যেরকম যেরকম বিধান দিয়ে যাচ্ছেন সেরকম সব সরঞ্জাম ঠাকুরকে করানো হচ্ছে। তার ব্যাধি নিরাময়ের জন্য সমস্ত রকম ব্যবস্থা এখানে করা হচ্ছে। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।